তিনি নিজেই স্বীকার করেছিলেন ডিপ স্টেটের কেরানি হয়ে জুলাইয়ের রেজিম চেঞ্জে অংশ নিয়েছেন। যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। ছিলেন ইউনূসের সর্বকনিষ্ঠ উপদেষ্টা। বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল নিয়ে একসময় শোরগোল পড়ে যায় বাংলাদেশে। পরে যিনি এই নিয়ে ক্ষমাও চান। হাঁসের মাংসের অন্ধ ভক্ত তিনি। ভোর রাতে নীলা মার্কেটে তা না পেলে শটান ওয়েস্টিনে। কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক। জুলাইয়ের পর যিনি রাতারাতি লাখপতি হয়ে যান। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বয়স 30 না পেরোতেই যার ব্যাগে মেলে বৈধ আগ্নেয়াস্ত্র সহ ম্যাগাজিন। কে দিল সেই বৈধতা? কোন যোগ্যতায় পেলেন তিনি? টোকাই নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। চোখ রাখুন আজকের প্রতিবেদনে। জুলাই নামক তথাকথিত রেজিম চেঞ্জের আন্দোলনে আকছাড় তাকে দেখা গেছে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে। সঙ্গে জলজল করেছে 4 মূর্তি। হাসনাতের মতো ভেঙে দাও গুড়িয়ে দাও গোছের বডি ল্যাঙ্গুয়েজ না হলেও ভিজে বেড়ালের মতো তিনিও কম যান না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 1998-এর 14 জুলাই কুমিল্লার মুরাদনগরের আকুবপুর গ্রামে জন্ম আসিফের। বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন ভুইয়া, মা রুকসানা বেগম। ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা আসিফের। মাধ্যমিক পাশ করেছেন সেখান থেকেই। এরপর আদমজি ক্যান্টনমেন্ট কলেজে অধ্যয়ন করে সেখানেই বিএনসিসি ক্লাবের ক্যাডেট সার্জেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্ব বিভাগে 2017-18 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। 2025-এর এপ্রিলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেখানে অধ্যয়নরত আছেন। হাজার তরুণীর ক্রাশ বীর বিপ্লবী জুলাই যোদ্ধা লুকিয়ে বিয়েটি করেছেন জানিয়ে কাঁচা আমের মতোই টকমিষ্টি খবর ছড়িয়েছে বাংলাদেশে। এক পডকাস্টে একদিন তিনি নিজেই বলে ফেলেছিলেন 25 দিনের সাক্ষাতেই তার বিয়ে হয়ে গেছে। গালি খাবার ভয়ে মিয়া বিবির যৌথ সম্মতিতেই বিষয়টি গোপন ছিল একদিন। তারপর থেকেই উপচে পড়েছে কমেন্ট। মন ভেঙেছিল যাদের আসিফের এই শাদিতে, তারা কেউ গাল দিয়েছেন, কেউ আবার সিনেমার নায়কের সঙ্গে তুলনা টেনেছেন আসিফের। শুনে নিন পডকাস্টের অংশ। আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে, আমি এটা পাবলিক করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই ছাত্র অধিকার পরিষদের কাজকর্মে যুক্ত হন, পালন করেন সভাপতির দায়িত্ব। 2024-এর কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। তথাকথিত জুলাই নামক আন্দোলনে চোখ ধাঁধানো পারফরমেন্স করায় ডাবল প্রমোশন হয়েছিল আসিফের। একেবারে ইউনূসের সর্বকনিষ্ঠ নোবেল উপদেষ্টার দায়িত্ব পেয়ে যান। পরে সেখান থেকে চাকরি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। এনসিপির মুখপাত্র বর্তমানে আসিফ মাহমুদ। বাংলাদেশের রাজনীতি থাকবে, আসিফ মাহমুদ থাকবেন, অথচ বিতর্ক থাকবে না, তাহলে ধরে নিতে হবে সূর্য পশ্চিমে উঠেছে। একের পর এক বিতর্ক তাকে ঘিরে। 2029 পর্যন্ত ডিপ স্টেট তাদের ক্ষমতায় থাকতে বলেছিল। সাংবাদিক সম্মেলনে বলে বসেন তিনি, মনে পড়ে? এই তো সেদিনের ঘটনা, জনাব আসিফের সেই এক বিখ্যাত সিলি মিস্টেক। শুনে নিন। যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। 2025-এর আগস্ট হাঁসের মাংস খাওয়া নিয়ে একেবারে ঢিঢি পড়ে যায়, বুঝলেন? কাজ শেষ হতে রাত হয় বলে ভোরেই 300 ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান জনাব সজীব। আর সেখানে দোকান বন্ধ থাকলে সোজা গুলশানের বিলাসবহুল ওয়েস্টিন হোটেল। ভাবা যায় কত টাকা থাকলে কথায় কথায় কেউ তুড়ি মেরে 5 স্টার দেখাতে পারে। হাঁসের মাংসের কথা শুনলেই যে সজীব ভাইয়ের মন আনচান করে, সেই তিনি হাই প্রোফাইলের লাইফস্টাইল যাপন করেন কি করে তা নিয়ে চোখা চোখা প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। 2025-এর এপ্রিল বাবার ঠিকাদারি লাইসেন্স পাওয়া নিয়ে লম্বা লম্বা কথা বলে যিনি পরে ক্ষমা চান। ওই বছরেরই এপ্রিলে বিষয়টি গণমাধ্যমে এলে শোরগোল পড়ে যায়।
সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় বয়। কি করে তার বাবা এটি পেলেন, সবের পেছনেই যে তার হাত যশ আছে, তার নতুন কি? এই নিয়ে টোকাই আসিফের সাফাই ছিল তাকে জানিয়ে নাকি এই কাজ করা হয়নি, তাই তিনি বিষয়টি নিয়ে অবগত নন। কাদা ছোড়াছড়ি রুখতে নানাভাবে ড্যামেজ কন্ট্রোলে সেদিন নেমেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবার দেখুন এই ভিডিও প্রতিবেদনটি। নিউজ 24-এর যে প্রতিবেদনে দেখা যাচ্ছে আসিফের ডান হাত তথা একদা প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বিরুদ্ধে টেন্ডারবাজির বিস্তর অভিযোগ। এই নিয়ে ফাঁস হয়েছিল গোপন অডিও। দেখুন, কাজ কনফার্ম করে দিলে 3% এটা হইলো। আপনি শুনেন, আমি আপনার একটা কথা বলি যে কক্সে এখন কনকারেন্ট কিছু কাজ চলতেছে ডিপিএইচের, যেগুলো আপনার মানে 6% আমি করছি। ঠিক আছে, আপনি খোঁজ নেন যে এটা ওরকম করছে কিনা। হচ্ছে ওয়ান হচ্ছে যে মিডলম্যান সে নিচ্ছে, আর 5 হচ্ছে মিনিস্ট্রির জন্য। বয়স 30 না পেরোতে আগ্নেয়াস্ত্র রাখেন, ম্যাগাজিন রাখেন। তা কে দিল তাকে এই অধিকার? কেউ জানে না, অথচ কেউ তো তাকে দিয়েছে। কোন যোগ্যতায় তিনি এসব পেয়েছেন তাই নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার। একটা বিষয় খেয়াল করে দেখবেন, তথাকথিত জুলাইয়ের এই পঞ্চপাণ্ডবের প্রত্যেকেই কোনো না কোনো কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে, কেউ কম কেউ বেশি। সঙ্গে মুড়ি মুড়কির মতো কটু কথা সে তো আছেই। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারিরা একে অপরের পিঠাপিঠি। সেই তালিকায় জুড়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 24-এর পর থেকে ইউনুসের দেওয়া রেজিম চেঞ্জের ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ে এখনো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জয়গান গেয়ে যান। ইয়ারদোসদের মতো আসিফও ভারত বিদ্বেষী, উঠতে বসতে ভারতের আত্মা দেখেন। রোহিঙ্গা সংকটের চেয়েও যিনি পুশব্যাক পুশিনকে একটা বড় সমস্যা বলে মনে করেন। রাতের অন্ধকারে সীমান্তে মাদক পাচারের সময় যে সজীব ভাই চোখ বুজে থাকেন, ভারতে ঢুকে যে মব চুরি করে পালায় তা দেখেও যে সজীব ভাই স্পিকটি নট হয়ে থাকেন, সেই জানাব সাজিব রাতে ঘুমোতেই পারেন না পুশব্যাক পুশিনের কষ্টে। টোকাই আসিফরা তো রোহিঙ্গা ইস্যু নিয়ে ছুকিতকিত খেলবেনি, সেখানে তো মোটা টাকার বিদেশি অনুদান মেলে। ঘরের ছেলে সেখানে পুশব্যাক পুশিনের চক্করে যদি ঘরে ফেরে তাহলে তো সেই টাকা মিলবে না। আসিফদের গায়ে তাই ফোসকা পড়ে। দুর্নীতি মানেই ভিজে বেড়াল আসিফ। গুরু ইউনুসের নোবেল মেটিকিউলাস ডিজাইনে প্রাণিত হয়ে মবে ইন্ধন যুগিয়ে যে টোকাই আসিফ রাতারাতি প্রায় 16 লাখ টাকার মালিক হয়ে গেছিল। অথচ আসিফ মাহমুদের পিএস 400 কোটি টাকার মালিক হলে সজীব ভাই নিজে কি পরিমাণ সম্পদের মালিক ভেবে দেখুন। একটা সময় এই প্রশ্নই ঘুরপাক খেয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এখনো খায়, উত্তর মেলে না, এই যা। আচ্ছা, কি মনে হয় আসিফ কি সত্যিই ডুবে ডুবে জল খান? তথাকথিত জুলাই যোদ্ধা ওরফে টোকাই সজীবের গায়ে জামাতি স্টাইলে দুর্নীতির গন্ধ। কি চোখে দেখেন আপনারা আসিফকে? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।